ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান যখন নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিল নতুন হুমকি। সরাসরি প্রাণনাশের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের মেয়র ইসরায়েল কাজ, যা আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। কাজের বক্তব্য স্পষ্ট হয়েছে, ইসরায়েল ইরানের সম্ভাব্য সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সতর্ক। তিনি বলেন, ইরান যদি আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ায় বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে কঠোর জবাব দেওয়া হবে। যদিও বক্তব্যের ভাষা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ সরাসরি প্রাণনাশের হুমকি কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। ইরানের নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আঞ্চলিক রাজনীতিতে জল্পনা চলছে। নতুন সর্বোচ্চ নেতা কে হবেন এবং তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কিভাবে পরিচালনা করবেন, এই প্রশ্নগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে নেতৃত্ব পরিবর্তন ইরানের নীতিতে ধারাবাহিকতা আনবে নাকি নতুন কৌশল, তা সময়ই বলবে। অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা এখন জটিল হয়ে উঠেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক মিত্রগোষ্ঠী এবং সামরিক কৌশল, দুই পক্ষেরই অবস্থান প্রায় সংঘাতময়। আন্তর্জাতিক কূটনৈতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে। তবে বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, সামরিক হুমকির পরিবর্তে কূটনৈতিক সমাধানই টেকসই পথ হতে পারে। এখন দেখার বিষয়, আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমাতে কী পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।